এখন যে এই যে মব জাস্টিস বা মব লিঞ্চিং যেগুলো হচ্ছে সেগুলোকে প্রশ্রয় দেয়া হচ্ছে, এটা অবধারিত। ওখানে ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে সরকারের এখানে প্রশ্রয় রয়েছে। হ্যাঁ, সরকার বাতাস দিচ্ছে না আগুনে, কিন্তু বাতাস কারা দিচ্ছে? যেসব রাজনৈতিক দল ভারত বিদ্বেষকে পুঁজি করে তাদের রাজনৈতিক ক্ষমতায়নের বা তাদের মানে রাজনৈতিক সঞ্চালনার এনার্জি তৈরি করে, সেই রাজনৈতিক দল, আমি স্পষ্ট করে বলবো বিএনপি, জামাত এবং অন্যান্য যেগুলো ইসলামী দল আছে, এরা ভারত বিদ্বেষকে, মানুষের জনমনের মধ্যে ভারত বিদ্বেষ ঢুকিয়ে সেটাকে পুঁজি করে তা তাদের রাজনৈতিক ক্ষমতা পেতে চায়, এনার্জি পায়। ওকে ব্লাড সার্কুলেশন, ইটস লাইক ইন্টারভেনাস। এখন আমার কথা হচ্ছে, সেজন্য একই কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করানোর জন্য বা আক্রমণে লেলিয়ে দেওয়ার জন্য মব তৈরি করা কোনো কঠিন ব্যাপার নয়, ভারত বিদ্বেষ থেকে। হ্যাঁ, এখন দ্বিতীয় পর্যায়ে আমি নিজের কানে শুনেছি, ওরা ইউটিউবের মধ্যে ভাইরাল করার চেষ্টা করেছে একজন মাথায় পাগড়ি, সেই কি বলে মধ্যপ্রাচ্যের লেবানন অথবা বা এই কি বলে প্যালেস্টাইনের পাগড়ি পরা, উনি ঘোষণা করছেন তিনি গাজওয়াই হিন্দ করবেন, ভারত দখল করে ফেলবেন, সেভেন সিস্টার্স আমাদের হয়ে যাবে, ত্রিপুরা আমাদের রাজ্য হয়ে যাবে। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? কি বলছে কি? একটা বাচ্চা ছেলে সে টয়জার আছে ঢুকে বলছে সব খেলনা আমার, সব খেলনা আমার, আমি নিয়ে যাব। ব্যাপারটা তাই মনে হচ্ছে তো, একটা চাইল্ডিশ ম্যানার। আপনি ভারতের সঙ্গে কেন আমরা যুদ্ধ করব? ভারত কি করেছে? ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাদ দেন মুক্তিযুদ্ধে তারা ইয়ে করেছিল, আমাদের সহায়তা করেছিল, 1 কোটি শরণার্থীকে খাইয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধকে তারা সর্বতভাবে সহায়তা দিয়ে প্রথম দিনে আমাদেরকে ইয়ে করেছিল। এই তো গত 7 তারিখ ছিল সেই দিন, যেদিন ভারত বাংলা 6 তারিখ ছিল সেই দিন যেদিন ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম দেয় ভুটান, তারপরে ভারত। হ্যাঁ, তাদের সেই বন্ধুত্বর কথা বাদ দিলাম, আমরা ভুলে গেলাম, আমরা রিসেট বাটনে আমাদের কৃতজ্ঞতা বোধ মুছে গেল। এর পরেও প্রশ্ন আসে, কেন আপনারা ভারত বিদ্বেষী? কেন আপনারা ভারতীয় পতাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ওই বুয়েটের মতো শিক্ষিত দেশের ক্রিম অফ দ্য সোসাইটি শিক্ষিত ছাত্র সমাজ, আপনারা আরেকটা দেশের পতাকা, সেই ইসরায়েলের পতাকা, আমেরিকার পতাকা, ভারতের পতাকা মাটিতে বিছিয়ে তার উপরে স্যান্ডেল ঘষে ঘষে আপনারা অবমাননা করছেন? একবার চিন্তা করেছেন যে আপনার দেশের পতাকাকেও ঠিক একইভাবে ওরা অপমান করতে পারে? আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র 100টা এই কি বলে ছাত্রবৃত্তি দেয়, স্কলারশিপ দেয়, কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে ছুটে আসবে এইসব বুয়েটের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আমেরিকার পতাকা মাড়াচ্ছে। আমি বাজি রেখে বলতে পারি, আরেক দেশের পতাকাকে অবমাননা করলে তাদের কষ্ট লাগে, ঠিক যেভাবে আমার দেশের পতাকাকে অবমাননা করলে আমার কষ্ট লাগে, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয়, তাদেরও হয়। আর বাংলাদেশের তথাকথিত জঙ্গি মুসলমানদেরকে বলতেছি, ভারতে 30 কোটি মুসলমান আছে যারা এই পতাকাকে সম্মান করে, আপনারা তাদেরকে অপমান করছেন। 30 কোটি মুসলমানকেও আপনারা অবমাননা করছেন। ওখানে শুধু শ্রীরাম নেই, ওখানে আল্লাহু আকবর আছে, 30 কোটি আছে, তাদেরকেও আপনারা অপমান করছেন। এগুলো কি অসভ্যতা চলছে বাংলাদেশে? আর ভারত আক্রমণ করে কয় মিনিট টিকতে পারবে বাংলাদেশ? কয় মিনিট? কেন আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করব ফর নো রিজন? আপনাদের রাজনৈতিক ফায়দা ওঠানোর মাসুল দিতে হবে গোটা জাতিকে, ছত্রভঙ্গ করে দিবে সবকিছু। একটা এয়ার অ্যাটাক চালালেই তো বাংলাদেশকে মিসমার করে দিতে পারবে ভারত। কেন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব? কি কারণে? কি কারণে আমরা প্রতিবেশীর সঙ্গে অসভ্য ব্যবহার করব?
কোথাকার ধৃষ্টতা এগুলো? আর আজকে যদি তারা এটাকে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান করতে আসে, সেটা তাদের বিচক্ষণতা, সেটাকে অবজ্ঞা, অবহেলা বা অপমান করাটা মোটেও উচিত নয়।